মাছ মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, আর ভাল লাগে না। তাই অন্যরকম করে শুটকি ভর্তা করব। আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো শুটকি ভর্তা। প্রথমে আমি শুটকিগুলো ভেজে নিব, ভালো করে মুচমুচে করে ভেজে নিব। শুটকিগুলো ভাজা শেষ, এবার কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা শেষ, উঠিয়ে নিব। এবার দিয়ে দেব রসুন। আমি এখানে বড় সাইজের 2টা রসুন নিয়েছি। অল্প তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবগুলো ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। অল্প লবণ দিয়ে দিলাম অল্প হলুদ, কালারটা যেন ভালো আসে সেজন্য অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। ভাজা শেষ, এবার একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। ধনিয়া পাতাগুলো ভেজে নিব। ধনিয়া পাতা হালকা করে ভেজে নিব। ধনিয়া পাতাগুলো ভাজা শেষ, উঠিয়ে নিব। নিয়ে আবার শিলপাটায় আমি শুটকিগুলো বেটে নিব, ভালো করে বেটে নিব। দেখেন কতটা মুসমুসে হয়েছে। বাটা শেষ, এবার আমি পেঁয়াজগুলো বেটে নিব। সবগুলো একসাথে বেটে নিচ্ছি। এবার ধনিয়া পাতাগুলো বেটে নিব। এই ভর্তাটা গরম ভাতের সাথে অনেক মজা, অনেক টেস্টি। আপনারাও ট্রাই করে দেখবেন মন্দ হবে না। ভালো করে ধনিয়া পাতাগুলো বেটে নিলাম। বাটা শেষ প্রায়। অল্প লবণ দিয়ে দিলাম। একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিব। সরিষাটা তেলটা বেশি দিলে ঝাঁজ লাগে, তেলের ঝাঁজটা অনেক ভালো লাগে। আমি সবসময় ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি দেই। ভর্তাটা আমার রেডি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, গরম ভাতের সাথে অনেক টেস্টি। সবাই ট্রাই করবেন। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।